আজকের ভিডিও দ্য লাস্ট লিভ written by O. Henry. I will explain you in Bengali. The last leaf means শেষ পাতা। ও হেনরি লেখা, উইলিয়াম সিডনি পোর্টার। ওয়াশিংটন স্কোয়ারের একটা ছোট্ট শহরের রাস্তাগুলো পাগলের মতো এঁকে বেঁকে বিভিন্ন দিকে টুকরো পথে বিভক্ত হয়ে গেছে। এদেরকে প্লেস বলা হয়। এক টুকরো রাস্তাগুলোয় অদ্ভুত সব কোনো এক বাঁক দেখা যায়। কোনো রাস্তা হয়তো একেবারে ঘুরপাক খেয়ে নিজের উপর দিয়েই দু একবার অতিক্রম করে গেছে। এইসব অঞ্চলে পুরনো বাড়ি সস্তায় ভাড়া পাওয়া যায়। শিল্পীরা অনেকে এইখানে বাড়ি ভাড়া করে থাকে। একটা পুরনো নড়বড়ে 3তলা বাড়ির মাথায় শু অ্যান্ড জনসি ছবি আঁকবার স্টুডিও ছিল। একজন এসেছিলেন মেইন থেকে, আর একজন এসেছিলেন ক্যালিফোর্নিয়া থেকে। দুজনেই একটা হোটেলে খেতে গিয়ে আলাপ হয়েছিল। তারপর দুজনের সব বিষয়ে একই রকম পছন্দ হওয়াতে একসঙ্গে এই স্টুডিওটা করেছিল। সেটা মে মাস, কিন্তু নভেম্বর মাসেই নিউমোনিয়ায় আক্রান্ত হতে শুরু হলো এই অঞ্চল। জনসিকেও একদিন নিউমোনিয়া ধরলো। অসুখে পড়ে সে তার বিছানায় শুয়ে পড়ে রইল। জানলার ফাঁক দিয়ে একটা ইটের বাড়ি পিছনের দিকটা দেখা যায়। একদিন ডাক্তার এলেন। থার্মোমিটার দেখে তিনি বললেন, বাঁচবার আশা খুব কম। একমাত্র ভরসা যদি রোগীর বাঁচবার খুব আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছে থাকে। এবং তার বন্ধুকে বলল, তোমার বন্ধু যেন পণ করেছে যে সে আর ভালো হবে না। ওর মনে কিছু একটা আশা আকাঙ্ক্ষা আছে কি? শিউ বলল, ওর ইচ্ছে ছিল ও নেপলসের উপসাগর আঁকবে। আঁকার কথা থাক, কোনো ছেলের কথা কখনো ভেবেছে? মানে কোনো ছেলেকে কি ও ভালোবেসেছিল? ছেলে না ডাক্তারবাবু, সেরকম কোনো ঘটনার কথা তো আমি শুনিনি। তাহলে আশা বড় কম। ওষুধের যা কিছু ক্ষমতা আছে তা আমি করব। একটা কথা শুধু জিজ্ঞাসা করো ওকে, যদি কখনো ওর নতুন জামা কাপড় পরতে ইচ্ছে হয় তাহলে বুঝবে ওর কিছু আশা আছে। ডাক্তার চলে যাবার পর শু তার ছবি আঁকার বোর্ডটি নিয়ে শীষ দিতে দিতে জনসির ঘরে ঢুকলো। জনসি চুপ করে জানলার দিকে মুখ করে শুয়েছিল। শু মনে হলো জনসি বোধহয় ঘুমোচ্ছে, তাই শীষ দেওয়া বন্ধ করলো। শু আপন মনে বোর্ডটা সাজিয়ে একটা সাময়িক পত্রিকার গল্পের জন্যে ছবি আঁকতে লাগলো। যারা নতুন লেখক তারা যেমন সাহিত্যের নাম করবার জন্যে সাময়িক পত্রিকায় লিখে হাত পাকায়, তেমনি তরুণ শিল্পীরাও সাময়িক পত্রিকায় ছবি এঁকে হাত পাকায়। শু যখন ছবি আঁকছিল তখন হঠাৎ একটা অদ্ভুত শব্দ কানে আসতেই জনসির বিছানার পাশে গেল। জনসির চোখ খোলা ছিল। সে বাইরের দিকে চেয়ে কি যেন গুনছিল। জনসি শুনছিল 12, তারপর 11, তারপর 10, তারপর 9, তারপর 8, তারপর 7। শু জানালার বাইরে চেয়ে দেখলো কি শুনছে জনসি। 20 ফুট দূরে একটা ইটের বাড়ির পিছন দিকটা ফাঁকা, আর একটা নীরব উঠোন। দেখার কিছুই নেই সেখানে। একটা আইভিলতা ইটের দেওয়ালটা আধখানা বেয়ে উঠেছে, তার গোড়াটা শুকিয়ে গেছে। শরতের ঠান্ডা হাওয়া লেগে তার পাতাগুলো খসে গেছে। শুধু গাছটা ইটের দেওয়ালে আটকে আছে কোনো রকমে। শু জিজ্ঞাসা করলো, ওদিকে কি দেখছো? জনসি চুপি বলল, আর 6টা, খুব তাড়াতাড়ি খসে পড়ছে। 3 দিন আগে প্রায় 100টা পাতা ছিল। গুনতে আমার মাথা ধরে যেত, এখন গোনা খুব সহজ হয়ে গেছে। ওই আর একটা খসে গেল, এখন মাত্র 5টা পাতা রইল। কি বলছো জনসি? পাতার কথা বলছি। ওই যে আইভিলতা গাছটা দেখছো, ওর পাতা যখন শেষ পাতাটা খসে যাবে তখন আমিও চলে যাব। আজ 3 দিন হয় আমি জানতে পেরেছি। ডাক্তার তো তোমাকে সে কথা বলে গেছে। শু বলল, যত সব বাজে কথা। তোমার ভালো হবার সঙ্গে পাতা ঝরার কি সম্পর্ক? ও গাছটাকে তোমার তো খুব ভালো লাগতো,
তা এসব কথা ভেবো না তুমি। ডাক্তার বলছিল তুমি শিগগিরই সেরে উঠবে, এখন শুধু এই স্যুপটুকু খেয়ে নাও। আমি এখন সম্পাদকের কাছে গিয়ে ছবিটা দিয়ে কিছু টাকা আনবো, তোমার জন্য ওষুধ আনবো, আমার নিজের খাবারও কিনে আনবো। জনসি বলল, আমার জন্যে আর ওষুধ আনতে হবে না। ওই আর একটা পাতা খসলো, আমি আর স্যুপ খাবো না। আর 4টে পাতা রইল, সন্ধে হওয়ার আগে বাকি কটা খসে যাবে, তখন আমারও যাবার সময় আসবে। শু বলল, জনসি ওদিকে আর চেয়ে দেখো না ভাই, চোখ বুজে থাকো, আমি আঁকাটা শেষ করে কালকেই দিয়ে আসবো। আমি জানলাটা বন্ধ করে দিতাম, কিন্তু আমার একটু আলো দরকার হবে। জনসি বলল, কেন, ও ঘরে গিয়ে তুমি আঁকতে পারো না? শু বলল, না, আমি এ ঘরে তোমার পাশে বসে থাকতে চাই। তাছাড়া আমি চাই না তুমি ওই আইভি পাতার দিকে চেয়ে দেখো। জনসি চোখ বুঝে চুপ করে বলল, তোমার আঁকা শেষ হলেই আমাকে বলবে, আমি শেষ পাতাটার খসে যাওয়া দেখতে চাই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আর ভাবতে পারি না। আমি আস্তে আস্তে সব কিছুর মায়া কাটাতে চাই, তারপর এই পাতাগুলোর মতোই হাওয়ায় ভেসে যেতে চাই। শু বলল, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো তো দেখি। আমি ওল্ড বার্মানকে ডেকে এনে তাকে মডেল করব। আমি যাব আর আসবো, তুমি যেন নড়বার চেষ্টা করো না। বুড়ো বার্মান একজন শিল্পী, সে তাদের বাড়ির একতলায় থাকে। বয়সে তার 60 পেরিয়ে গেছে, তার মুখে একটা দাড়ি। শিল্পী হিসেবে বার্মান কোনো সাফল্য অর্জন করতে পারেনি। 40 বছর ধরে ছবি এঁকেও কোনো নাম হয়নি তার। চিরকাল তার ইচ্ছে যে সে একটা শ্রেষ্ঠ চিত্র আঁকবে, কিন্তু তা কখনোই আরম্ভ করা হয়নি। অনেক বছর ধরে কেবল বিজ্ঞাপনের ছবি এঁকে কাটিয়েছে। নতুন শিল্পীদের কাছে মাঝে মাঝে মডেল হিসাবে কাজ করেও সে সামান্য কিছু আয় করত। নতুন শিল্পীরা অনেকেই জাত মডেল নিয়ে কাজ করার পয়সা দিতে পারতো না, আর সে যে একদিন শ্রেষ্ঠ একটা ছবি আঁকবে সে কথাও বলতো। এছাড়া সে একজন ভয়ানক প্রকৃতির লোক ছিল, তার কাছে হৃদয় বৃত্তির কোনো মূল্য ছিল। এই দুজন মেয়ে শিল্পীকে সে একটু অন্য নজরে দেখতো, তাদের ভালো মন্দের সম্বন্ধে সে একটু ভাবতো। বার্মানের ঘরে গিয়ে শু দেখলো তার ঘরে ছবি আঁকার সেই বোর্ডটা তখনও তেমনি ফাঁকা। গত 25 বছর ধরে একটা আঁচড়ও কাটেনি সে তাতে। বার্মান সমস্ত খুলে সে বলল কেমন করে জনসি শুকনো পাতার মতো খসে পড়ে যাবার ভয় করছে। বার্মান বলল, দূর, আইভি গাছ থেকে পাতা খসে যাওয়ার সঙ্গে মরে যাবার কথা কেউ কল্পনা করতে পারে? যত সব উদ্ভট কল্পনা। আমি তো এরকম কথা কখনো শুনিনি। আমি তোমার মডেল হব না। তোমারই তো দোষ, তুমি জনসির মাথা থেকে এসব উদ্ভট কল্পনা দূর করতে পারো না। শু বলল, কি করব, অসুখে ভুগে ভুগে জনসি খুব রোগা দুর্বল হয়ে গেছে, তাই যত অদ্ভুত কল্পনা ওর মাথায় ভর করে। তা থাকবে, তুমি যদি তো আমার মডেল না হও আর কি করব? বার্মান বলল, আসলে তুমি মেয়ে বলে তো আমি মেয়ে, তাই তো নাও বলতে পারি না। তুমি যাও, আমি তো আধ ঘন্টা ধরে বলে আসছি আমি মডেল হব। মিস জনসির মতো ভালো মেয়ে এখানে অসুখ হয়ে পড়ে থাকবে, এটা ভালো কথা নয়। আমি বলছি একদিন আমি আমার জীবনের শ্রেষ্ঠ ছবি আঁকবো, তখন আমরা সবাই এই জায়গায় ছেড়ে চলে যাব। তারা দুজনে যখন ওপরে তলায় গেল তখন জনসি ঘুমাচ্ছে। শু আস্তে আস্তে জানলাটা বন্ধ করে দিয়ে পাশের ঘরে গেল। সেখান থেকে ভয়ে ভয়ে আইভি লতাটার দিকে চেয়ে দেখলো। তারপর দুজনের মুখের দিকে চাইলো। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে বরফও পড়ছে। বার্মান তার নীল শার্টটা পরে মডেল হতে বসলো। পরের দিন সকালে যখন শু 1 ঘন্টা মাত্র ঘুমিয়ে উঠলো, তখন দেখলো জনসি বন্ধ জানলাটার দিকে চেয়ে আছে। বলল, জানলাটা খুলে দাও, আমি দেখব। শু জানলাটা খুলে দিল, কিন্তু আশ্চর্য, সমস্ত রাত ধরে অত বৃষ্টি আর ঝড়ের পরও ইটের দেওয়ালের গায়ে সে আইভি লতার গাছে তখনও একটা পাতা লেগে রয়েছে। ওইটাই শেষ পাতা। গোড়াটা এখনও সবুজ রয়েছে, যদিও ধারগুলো হলুদ হয়ে গেছে। পাতাটা মাটির উপরে প্রায় 20 ফুট উঁচুতে
ডালের কাছে লেগে আছে শক্ত হয়ে। জনসি বলল, ওইটাই শেষ পাতা। আমি ভেবেছিলাম রাতে বৃষ্টিতে ওটা ঝরে পড়বে। বাতাসের শব্দ আমার কানে এসেছে, আজকে ঠিক পড়বে। আমিও ঠিক সেই সময় চলে যাব। সুনিজের মুখটা বালিশের কাছে নিয়ে এসে বলল, জনসি, তোমার কথা তুমি না ভেবে আমার কথাটা একবার ভাবো। তুমি চলে গেলে আমি কি করে থাকবো? একবার ভাবো। কিন্তু জনসি চুপ করে রইল। সে চলে যাবে, তার মতো নিঃসঙ্গ আর কে আছে? সে তার সঙ্গে এই পৃথিবীতে সমস্ত সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দিন গড়িয়ে চলেছে। সন্ধেবেলায় অল্প অন্ধকারে দেখা গেল পাতাটা তখনও দেওয়ালের গায়ে আটকে রয়েছে। রাত আসবার সঙ্গে সঙ্গে আবার উত্তরের বাতাস বইতে শুরু করলো। বৃষ্টির ঝাপটা এসে জানলায় লাগলো। সকাল হয়ে জনসি জেদ ধরলো জানলাটা খুলে দিতে। আইভিলতার পাতাটা তখনও তেমনি রয়েছে। জনসি সেই দিকে চেয়ে অনেকক্ষণ শুয়ে রইল। তারপর সুকে ডাকলো। সু তখন জনসির জন্য খাবার তৈরি করছে। জনসি বলল, আমি খুব খারাপ মেয়ে। আমি খারাপ, তাই পাতাটা পড়ছে না। আমি আর মরতে চাই না। আমার খাবার যা আছে নিয়ে আসো, আমি এখন খাবো। আমাকে একটা আরশি দাও তো। আমাকে পিঠে বালিশ দিয়ে একটু বসিয়ে দাও না। 1 ঘন্টা পরে সে বলল, একদিন তো হয়তো আমি নেপলসের উপসাগরটা আঁকতে পারবো। বিকেলবেলা ডাক্তার এলো। ডাক্তার চলে যাবার পর সু বাইরে গিয়ে দেখা করলো। ডাক্তার সুকে বলল, এখন একটু আশা হচ্ছে, কিন্তু আপনার সেবার জন্যই হয়তো আপনার বন্ধু এই যাত্রায় বেঁচে গেল। একতলায় আমাকে আর একটা রোগী দেখতে যেতে হবে। তার নাম বার্মান নাকি? শুনেছি লোকটা নাকি ছবি আঁকে। তারও বোধহয় নিউমোনিয়া হয়েছে। বুড়ো মানুষটা খুব দুর্বল হয়ে পড়েছে। তার অবস্থা খুব সঙ্গীন। তাকে হাসপাতালে পাঠাতে হবে। পরের দিন সকালবেলা ডাক্তার এসে বলল, আর কোনো বিপদ নেই। এবার শুধু একটু সেবা যত্ন আর পুষ্টিকর খাওয়াই দরকার। সেদিন বিকেলবেলা জনসি সেখানে শুয়েছিল। সেখানে সু এলো। একটা নীল সস্তা পশমের স্কার্ফ বুনছিল সে। জনসি গলা জড়িয়ে ধরে বলল, আজকে তোমাকে একটা কথা বলবো জনসি। মিস্টার বার্মান আজকে হাসপাতালে নিউমোনিয়ায় মারা গেছে। 2 দিন শুধু অসুখে ভুগেছে। প্রথম দিন বাড়ির দারোয়ানটা তাকে দেখতে পায় ঘরের মধ্যে। সে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তার পোশাক ও জুতো সব ভিজে গিয়েছিল। ওই রাতে বৃষ্টির মধ্যে মানুষটা যে কোথায় গিয়েছিল কেউ জানে না। তারপর একটা লণ্ঠন ও একটা মই দেখতে পাওয়া গেল। কয়েকটা তুলি, কিছু রং। জানলার বাইরে চেয়ে দেখো, দেওয়ালের গায়ে শেষ পাতাটা আটকে রয়েছে। তোমার কি কখনো মনে হয়েছে শেষ পাতাটা এখনো নড়ছে না কেন? আসলে ওটা ছিল বার্মানের জীবনের সেরা ছবি। শেষ পাতাটা সেদিন ঝরে গেছিল। বার্মান সেই দিন সেই সেরা ছবিটাই এঁকেছিল। That is the story. That is a nice story. So I hope student you understand. That's all for today. I'm not okay. So I will meet you soon and I will talk so much. Goodbye for today.